এই বন্দিশালায় আটকে থাকা ঘোস্ট রাইডার। শুধু দেখা গেল সে হাত তুলেই লোহার বেড়া গলিয়ে ফেল, তারপর পালিয়ে বেরিয়ে গেল। রাস্তার ধারে এসে দেখে তার আত্মার মোটরসাইকেল ইতিমধ্যেই বাইরে অপেক্ষা করছে। একজন জেলর দৌড়ে এসে সরাসরি এক ঘা দিল, কিন্তু নিচে পড়ে চোয়াল আবার ঠিক করে নেওয়া ঘোস্ট রাইডার ওই মানুষটিকে আঘাত করল না, বরং তার বাইকে চেপে দ্রুত চলে গেল। কিন্তু যখন সে গাড়ি চালিয়ে একটি খিলানযুক্ত ভবনের কাছে পৌঁছল, দেখল চারপাশের পুলিশ গাড়িগুলো ইতিমধ্যেই তাকে ঘিরে ফেলেছে। তখন সে বাইকের মাথা ঘুরিয়ে উপরে থেকে সোজা পানিতে ঝাঁপিয়ে পড়ল। তারপর সে পানির ওপর দিয়ে মাটির মতো হেঁটে চলে গেল। এদিকে তৃতীয় দানবও তার উপস্থিতি টের পেল। তখনই ঘোস্ট রাইডার ছাদে উঠতেই মৌমাছি দানব হাজির হল। অদৃশ্য এই মৌমাছি দানবের মুখোমুখি হয়ে শুধু দেখা গেল ঘোস্ট রাইডার আবার তার শিকল ঘোরাল, আকাশে দ্রুত ঘূর্ণায়মান তাপপ্রবাহ ব্যবহার করে অবশেষে মৌমাছি দানবটিকে ধ্বংস করে ফেলল। অন্যদিকে অদৃশ্য দানব জনিকেও প্রেমিকাকে অপহরণ করতে চাইল, কিন্তু জনি সময়মতো এসে অদৃশ্য দানবকে দেওয়ালে চেপে ধরল। তখন ঘোস্ট রাইডার বুঝল তার পেনান্স স্টিয়ার অপরাধবোধের দৃষ্টি এই প্রাণহীন অদৃশ্য দানবের উপর কোনো প্রভাব ফেলছে না। এরপর অদৃশ্য দানব ঘোস্ট রাইডারকে ধরে মাটিতে চেপে ফেলল এবং জনিকেও বলল, যদি প্রেমিকাকে বাঁচাতে চাও তবে আত্মা বিক্রির চুক্তি নিয়ে প্রতিশোধ নগরে তাকে খুঁজে যেতে হবে। এরপর জনি মোটরসাইকেল চালিয়ে কবরস্থানে গেল। সেখানে সে কবরক্ষকের কাছ থেকে আত্মা বিক্রির চুক্তির অবস্থান জানতে চাইল। শুধু দেখা গেল কবরক্ষক তার কোদাল ঘুরিয়ে ভেতর থেকে সেই চুক্তি বের করল। চুক্তি জনির হাতে তুলে দেওয়ার পর সে স্বেচ্ছায় পথপ্রদর্শক হতে রাজি হল এবং জনিকে 500 কিলোমিটার দূরের প্রতিশোধ নগরে পৌঁছে দিতে চাইল। এরপর সে বাঁশি বাজালো, তার ঘোড়া এসে হাজির হল। আসলে এই কবরক্ষকই পূর্ববর্তী প্রজন্মের ঘোস্ট রাইডার।